এগুলো শুনে আমি চুপচাপ বসে পড়ি। সবাই আমাকে দেখছে, আমাকে নিয়ে ভয় পাচ্ছে, আমার যদি কিছু হয়। কিন্তু এই কুকুর মতো সবার আগে আমার চোখেই পড়ে। গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসতো, খুব নরম ছিলাম আর খুব মিশুক ছিলাম। দুলাভাইয়ের বউ ওই আপুর বেবি হওয়ার আগে আমি ওনার সব কাজ করে দিতাম। সেই থেকে ওনারা আমাকে বোনের মতোই দেখতো। দুলাভাই আরও বলে, সেদিন শহরের একটা হোটেল থেকে বের হতে দেখছে ওদের দুজনকে। সবাই সব কিছু জানার পরে সিদ্ধান্ত হলো ভাবির পরিবার আর আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই এক জায়গায় বসবে। সবাইকে ডাকা হলো, সবাই বসলো। তাতে সিদ্ধান্ত হলো আমি যতদিন বাপের বাড়িতে থাকবো ততদিন ভাবি তার বাপের বাড়ি থাকবে। ভাবিকে তার মা বাবা নিয়ে গেল আর আমার কাছে ক্ষমা চাইলো। আর একটা কথা, ভাইয়া সবার সামনে বারবার বলছিল সে ভাবিকে ডিভোর্স দিবে, যত টাকা কাবিন ছিল তাই দিয়ে। কিন্তু তার মা বাবা হাতে পায়ে ধরে আরেকটা সুযোগ চাচ্ছিল। বড় আমার কাছে অনেক কান্নাকাটি করে, পায়ে ধরে ক্ষমা চাইলো। জীবনে আর কোনোদিন এমন হবে না। আগের মতো সব ঠিক হলেও মন থেকে কোনো কিছুই মেনে নিতে পারছিলাম না। তারপরেও কিছু করার ছিল না, যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আরও বাবা নেই। আমাদের পজিশনের মেয়েদের অনেক কিছু মেনে নিয়ে বেঁচে থাকতে হয়। আমাদের পরিবার থেকে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে শেখানো হয় ছেলেরা অনেক কিছু করতে পারে। তারা ইচ্ছে করলেই বউ বাচ্চা রেখে অন্য মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে পারে। আর এই সব কিছু মেনে নিয়েই আমাদের মতো পরিবারের মেয়েদের সংসার নামক জেলখানায় বন্দী হয়ে থাকতে হয়। হ্যাঁ, এটাই নিয়ম। আমিও তার ব্যতিক্রম নয়। তাই আমাকেও তার সব কিছু মেনে নিয়ে সংসার করতে হয়েছিল। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমার প্রেগনেন্সি টাইম 9 মাসে পা দিল। হঠাৎ একদিন প্রচুর হাত পা ফুলে গেল আর আমি খুব মোটা হয়ে গিয়েছিলাম। 23-25 কেজি ওয়েট বেড়ে গিয়েছিল। 9 মাস 18 দিনের দিন। হাত পা মুখ ফুলে ডাবল হয়ে যায়, প্রেশার বেড়ে শ্বাসকষ্ট শুরু হয়। তখন সবাই মিলে হসপিটালে নেয়। ডক্টর সব চেক আপ করে সিজারের কথা বলে। অতিরিক্ত প্রেশার বাড়ায় সিজার করতেই পারছিল না। 2 দিন হসপিটালে থাকার পরে অবশেষে 3 দিনের দিন আমার সিজার হয়। সেদিন ছিল আমার লাইফের সবথেকে খুশির দিন। শুক্রবার ছিল সেদিন। তাই ভাবছিলাম তখন হাজবেন্ড পাশেই থাকবে, কিন্তু সারাদিনে তাকে দেখতে পাইনি। সিজার হয় বিকেল 3টার দিকে। রাতে আমাকে বেডে দেওয়া হয়। কন্যা সন্তানের মা হলাম। মেয়ের মুখ দেখেই সব কষ্ট ভুলে যায় এত মাস ধরে এত কষ্ট করেছি সেই দিনগুলো। মনে হচ্ছে সুখের দিন ধরা দিয়েছে। হসপিটালে আসার পরে প্রথম দিন বর ছিল। তারপর তার মুখ দেখার সৌভাগ্য হয়নি। তার বাড়ির সবাই ছিল, শুধু তার অভাবটা থেকে গেছিল আমার বুকের একপাশে। মা বাবা হওয়া যে এত সহজ নয় সেটা তাকে বোঝানোর জন্য আমি আগে থেকেই বলেছি। আমার ডেলিভারি টাইমে আমি সবসময় তাকে পাশে চাই। সেও কথা দিয়েছিল পাশে থাকবে, বাট সে তার কথা রাখতে পারেনি। অনেক রাত হয়ে যায়। দরজা খোলার আওয়াজ পেলেই আমি ঘুরে তাকাই। এই বুঝি সে আসলো। এই বুঝি আমার মেয়েকে এসে কোলে নিয়ে আদর করলো। না, আমার ধারণা শুধু ভুল। রাত প্রায় 12টা। সঠিক না, কারণ তখন ফোন ছিল না আমার কাছে টাইম দেখার জন্য। মায়ের ফোনে কল আসলো। বড় ভাইয়া ফোন দিয়েছে। মা কথা বলতে বলতে বাহিরে যায়, আর রুমে আসে না। মাকে ডাকার জন্য শাশুড়ি যায়, সেও আর আসে না। কি আজব! যে যায় সে একেবারে যায়, ফিরে না। প্রায় 30 মিনিট পরে তারা আসে। দুজনের চোখেই পানি। মহিলা মানুষ তো, কিছু একটা লুকোতে চাচ্ছে, কিন্তু লুকাতে পারছে না। মা বলে, তোর ভাইয়া রওনা দিয়েছে, সকালের ভেতরেই চলে আসবে। সকালবেলা ভাইয়া আসে, ছোট ভাই আসে। মেয়েকে খুব আদর করে। মেয়েকে কোলে নিয়ে বড় ভাই কেঁদে দেয়। জোরে জোরে কাঁদছে আর বলতেছে, আমার ছোট মা এটা। আমি বেঁচে থাকতে আমার ছোট মাকে কোনো কষ্ট পেতে দিব না। আমার হাত ধরে বলে, তোকে সুখ দিতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করিস, মাফ করিস বোন। ভাইয়ের কান্না দেখে সবাই কাঁদে, আমিও কাঁদি। বারবার বলি, কি হয়েছে ভাইয়া, আমাকে বলেন। আপনি আমাদের জন্য যা করেছেন তা কোনো ভাই করতে পারবে না। এভাবে সারাদিন যায়। আমি শুধু এক